বিমস্টেক সম্মেলনের দ্বিতীয় দিনে আজ পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক চলছে। সেখানে যোগ দিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এ বিষয়ে বিস্তারিত জানাতে থাইল্যান্ডের ব্যাংককের সম্মেলন স্থল থেকে যুক্ত আছেন সহকর্মী হাসিফ বিল্লাহ। হাসিফ, জানাবেন প্রধান উপদেষ্টা কখন ব্যাংককে পৌঁছাবেন আর তার সফরসূচি সম্পর্কে। প্রধান উপদেষ্টা রওনা দিয়েছেন বাংলাদেশ সময় সকাল ৯টায় এবং তারপর তিনি বাংলাদেশ সময় দুপুর 12টায় এই থাইল্যান্ডের ব্যাংককে এসে তিনি অবতরণ করবেন। তাকে বহনকারী বিমান এবং তার সফর সঙ্গীরা ব্যাংকক এয়ারপোর্টে অবতরণ করার পরই যে আমি যেখানে রয়েছি হোটেল সাংগ্রিলা রাজধানীতেই, এই হোটেলে তিনি এসে কিছুক্ষণ অবস্থান নেবেন এবং তারপরেই তিনি বিকেল 3টায় সিয়াম আইকন নামের আরেকটি একটা সেন্টার রয়েছে, সেখানে ডক্টর ইউনূসকে এই দেশের সরকার আমন্ত্রণ জানিয়েছে, আহ্বান জানিয়েছে একটি কিনোট স্পিকার হিসাবে তাকে বক্তব্য দেওয়ার জন্য। এখানে আপনাকে জানিয়ে রাখি উজ্জ্বল, এখানে কিন্তু বিমস্টেকের সদস্য দেশগুলো 7টি, যেটি ইন্ডিয়া, বাংলাদেশ, মিয়ানমার, শ্রীলঙ্কা, ভুটান, নেপাল, থাইল্যান্ড। এই যে রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধান যারা আসবেন তারা আগামীকাল মূলত সম্মেলনে অংশ নেবেন। তাদের রাষ্ট্র এবং সরকার প্রধানদের সম্মেলন হবে আগামীকাল, কিন্তু তার আগে অনেক দেশের সরকার প্রধান, রাষ্ট্রপ্রধানরা চলে এসেছেন। আজকে কয়েকটি দেশের সরকার প্রধানরা এসেছেন, গতকালকে এসেছেন, আজকে নরেন্দ্র মোদী দুপুরে এসে পৌঁছাবেন। কিন্তু তারা এর ফাঁকে ফাঁকে যে দ্বিপক্ষীয় যেসব বৈঠক রয়েছে এক দেশের সঙ্গে আরেক দেশের, তারা সেসব বৈঠকে অংশ নেবেন। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু আজকেও দ্বিপক্ষীয় কিছু বৈঠক রয়েছে, কিন্তু একটি বিষয় উল্লেখযোগ্য যেটি আপনাকে জানিয়ে রাখি, যে এই দেশের সরকার, থাইল্যান্ড সরকার ডক্টর ইউনূসকে আমন্ত্রণ জানাচ্ছেন শুধুমাত্র একটি ইয়াং জেনারেশনের সামনে তিনি বক্তব্য দেওয়ার জন্য তাকে আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি সেই ইয়াং জেনারেশন সামনে তিনি বক্তব্য উপস্থাপন করবেন। এবং থাইল্যান্ডে কিন্তু 5টি ইউনিট সেন্টার রয়েছে। থাইল্যান্ডের বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে ডক্টর ইউনূসের নামে একটি করে সেন্টার রয়েছে। তো সেই সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ডক্টর ইউনূসের বক্তব্য শুনতে চায়। আসলে সেখানে তিনি বক্তব্য দেবেন এবং তারপরে আজকেও বেশ কিছু দ্বিপক্ষীয় বৈঠক রয়েছে, কিন্তু সম্মেলনটা শুরু হবে আগামীকাল এবং তারপরেই কিন্তু বিকেলে নরেন্দ্র মোদীর সঙ্গে ডক্টর ইউনূসের বৈঠক হবে, যেটি মূলত বেশ আলোচিত খবর এখন পর্যন্ত। কারণ গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের পক্ষ থেকে 2বার নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের আমন্ত্রণ জানানো হয়েছিল, কিন্তু নরেন্দ্র মোদী বা ভারত সরকার সে বাংলাদেশের আমন্ত্রণে সাড়া দেয়নি। এই জন্য আসলে এখন শেষ মুহূর্তে এসে, অর্থাৎ গতকালকে নিশ্চিত হওয়া গেছে যে বৈঠকটি হচ্ছে। আসলে এই বৈঠকটি একটি সৌজন্য বৈঠক হতে পারে বলে ধারণা করা হচ্ছে, যেখানে যেহেতু বাংলাদেশ পরবর্তী 2 বছরের জন্য বিমস্টেক সভাপতির দায়িত্ব গ্রহণ করবে, সেই ক্ষেত্রে যেহেতু ভারত এটির সদস্য, এছাড়া অন্য রাষ্ট্রগুলোর সদস্য, সুতরাং ডক্টর ইউনূসের সঙ্গে একটি সৌজন্য সাক্ষাৎ, এবং বলা হচ্ছে যে এই সাক্ষাতের মধ্য দিয়ে ভারতের সঙ্গে যে অচল অবস্থা রয়েছে সেটির কিছুটা ধীরে ধীরে কাটিয়ে উঠতে পারে। আর আজকের যদি বিষয় জানিয়ে রাখি ছোট্ট করে, যে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে উপদেষ্টা পর্যায়ের বৈঠক হয়েছে, যেখানে সমুদ্র পরিবহন সহযোগিতা সংক্রান্ত একটি সমঝোতা স্মারক হয়েছে, যেখানে সমুদ্রকে ঘিরে যেসব রাষ্ট্র সরকার বাণিজ্য হয় সেখানে ইতিবাচক ভূমিকা রাখবে বাণিজ্যের ক্ষেত্রে। এই ছিল উজ্জ্বল সবশেষ খবর।